ওয়েলকাম টু ডালিয়াস কিচেন। আজকে আমি বানাবো কাঁকড়ার তেল ঝাল কারি। এবার এতে যে জিনিসগুলো আছে সেটা একটু অন্যরকম। এটা কিন্তু আমার নিজস্ব রান্না। এটা হচ্ছে আপনার 500 গ্রামের ওপর কাঁকড়া কিনে এটাকে আমি ছাড়িয়ে নিয়েছি, ঠিক আছে। আর এর মধ্যে আমি দেব একটু টমেটো পিউরি, ভিনিগার, সয়া সস, একটু চিলি সস, হলুদ, লঙ্কা, আর এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, এটা কিন্তু আদা বাটা আমার লাগছে না, আর তেজপাতা, গরম মশলা। এই রান্না খুব চটপট হয়ে যায়, অত্যন্ত সুস্বাদু খেতে। আপনারা খেয়ে দেখতে পারেন। প্রথমে আমি গ্যাস জ্বালালাম, দিলাম সর্ষের তেল। হ্যাঁ, একটু বেশি সর্ষের তেল লাগছে এখানে। রান্নাটা করতে গেলে সর্ষের তেলেই করবেন, আর এতে টেস্টটা ভালো হবে। সর্ষের তেলটা দিলাম, এবার তেলটা গরম হোক। এতে প্রথমে আমি দেবো তেজপাতা, তারপর দেবো গরম মশলা, ঠিক আছে। এইবার আস্তে আস্তে প্রথমে দেবো কিন্তু রসুন বাটাটা। রসুনের গন্ধটা যে বেরোবে তখন কিন্তু রান্নাটার একটা আলাদা স্বাদ হয়ে যাবে। আপনি রসুন বাটাটা একটু বেশি দেবেন, প্রায় 1 চামচ টিস্পুনের ভর্তি চাই রসুন বাটা। রসুন বাটাটা একটু ভাজছি। এবার রসুনের যে গন্ধটা বেরোলো, এবার আমি দেব পেঁয়াজ বাটা। এটা প্রায় আপনার পুরো 1 বাটি পেঁয়াজ বাটি লাগবে। পেঁয়াজ ভাজাটা একটু ভাজা ভাজা হয়ে গেল। এবার তাতে আমি নুনটা দেবো, তাতে মশলাতে ঢুকে দেবো। নুনটা একটু কম দেবেন, কারণ এটা সয়া সস থাকবে। নুনটা বুঝে দিতে হবে আন্দাজ মতো। এবার এক এক করে আমি দেব হলুদ, 1 চামচ হলুদ দিলাম, রঙটা যাতে থাকে রান্না। আপনার যেরকম ঝাল লাগবে, আমি 2 চামচ দিলাম, আমার লঙ্কাটা একটু ঝাল আছে তাই একটু 1.5 চামচ দিলাম, ঠিক আছে। কারণ এতে আমার চিলি সসও পড়বে। আমি এখানে চিলি সসও একটু দেবো, যেটা আমি মেনশন করতে ভুলে গেছি। টমেটো পিউরি, ভিনিগার, আপনার সয়া সস, চিলি সস। আমি কিন্তু গরম জলে রান্নাটা করছি। গরম জলে রান্না করলে রান্নার স্বাদটা ভালো হয়। এবার মশলাটা কষে গেল, একটু কষলো। এবার আমি এতে আস্তে আস্তে করে টমেটো পিউরিটা দিচ্ছি। মশলাটা ফুটতে শুরু করে দিয়েছে, টমেটো পিউরিটা দিলাম। এই ভিনিগারটা আমার 3 চামচ উপরে ভিনিগার আছে, এটা আমি দিলাম। এবার দিলাম 3 চামচ সয়া সস, আর দিলাম চিলি সস। 2 চামচ চিলি সস দিলাম, বিকজ আমি লঙ্কাগুলো দিয়েছি। আর আমি দিলাম 2 চামচ চিনি। নুনটা একটু কম দিয়েছি কারণ এতে সয়া সস আছে। এবার মশলাটা ফুটুক। মশলাটা ফুটলে একটু হলে তারপর আমি আস্তে আস্তে কাঁকড়াগুলো দেবো। কাঁকড়াটা কষে গেছে, এবার আমি একটা একটা করে কাঁকড়া দিয়ে দিচ্ছি এর মধ্যে কষানোর জন্য। এই যে দেখুন, কাঁকড়াটা পুরো ঢেলে দিলাম। এবার এটা কিছুক্ষণ এই মশলার মধ্যে কষাবো। কষতে কষতে তারপর আপনাদের বলে দিচ্ছি। আবার মেনশন দিচ্ছি, যেহেতু আমি সয়া সস দিয়েছি, আমি কিন্তু নুনটা কম দিয়েছি। আপনারা তো জানেন যে সয়া সসে একটু নুন থাকে। এবার দেখুন গায়ে মশলাটা মেখে কষে গেছে প্রায়, মানে একদম কাঁকড়ার গায়ে মশলা রেখে। এবার আমি ওপরে একটু গরম মশলা থিতো করে দেবো, তাতে
এতে গন্ধটা আরো ভালো হবে। আর 1 চামচ ঘি দেব। হয়ে গেল রান্না আমার। কাঁকড়া মশলা রেডি। খেয়ে দেখবেন একদম চটপট।